আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে রমাদান আমাদের আর্থিকভাবে যেভাবে আমাদের জীবনের চাকাকে ঘুরিয়ে দেয়, ঠিক একইভাবে অন্তরের জায়গা থেকে আমাদের অন্তরের যে সংযমের জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই আমাদের জীবনের চাকাকে ঘুরিয়ে দেয়। পবিত্র মাহে রমাদান হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান এবং একই সাথে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান জাকাত, যে জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। এই জাকাতের সাথে আমাদের দেশীয় পার্সপেক্টিভে পবিত্র মাহে রমাদানের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যেহেতু আমাদের দেশের সাধারণ মুসলমানগণ, ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র মাহে রমাদানেই জাকাত আদায় করে থাকে। আজ কথা বলবো দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা, কিভাবে জাকাতের মাধ্যমে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে পারি। আমন্ত্রণ জানিয়েছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জাকাত ইসলামী অর্থ ব্যবস্থার চালিকা শক্তি। জাকাতের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ থেকে, ইনফ্যাক্ট পুরো পৃথিবী থেকেই কিন্তু দারিদ্র্য বিমোচন করা সম্ভব। কিভাবে জাকাত আদায় করলে দারিদ্র্য বিমোচন করা সম্ভব এবং মাহে রমাদানে আমরা আসলে কোন পদ্ধতিতে জাকাত আদায় করতে পারি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আল্লাহ বলেছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে চাই তাকে রিজিক দিই, সম্পদ দিই, আবার যার কাছ থেকে ইচ্ছা আমি এই সম্পদ ছিনিয়ে নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এই সম্পদের মালিকানা আল্লাহর হাতে, যাকে চান তাকে দেন, আর যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ আবার ছিনিয়ে নেন। আমাদের কাজটা হলো যারা ধনী তাদের এই সম্পদের একটা অংশ গরিবের মধ্যে বন্টন করা। কারণ যারা জানসাকারী, যারা হতভাগা, হতদরিদ্র, নিরন্ন বিপন্ন মানুষ, তাদের একটা হক আমাদের মধ্যে আছে। সেই হকটা হলো 100 টাকার মধ্যে মাত্র 2.5 টাকা। আমি হয়তো গুনতে পারি 1 কোটি টাকা, 2.5 লাখ, 2.5 লাখ টাকা, কিন্তু 97.5 লক্ষ টাকা কিন্তু আমার জন্য, মাত্র 2.5 লক্ষ টাকা গরিবের। দারিদ্র্য বিমোচন করতে হলে একজন ব্যক্তিকে এমনভাবে জাকাত দিতে হবে যে ব্যক্তিটি আবার আগামী বছর নিজেই জাকাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন ওয়া আকিমুস সালাওয়াতুজ যাকাত। প্রায় 82টি জায়গাতে আল্লাহ সালাতের সাথে সাথে জাকাতের কথা বলেছেন। অর্থাৎ সালাত যেভাবে কায়েম করতে হবে, জাকাতও ঠিক সেভাবে অত গুরুত্বের সাথে কায়েম করতে হবে। জি স্যার, আমরা একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক খুব চমৎকার করে শুনছেন দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। শুনছি দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা। জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা কি প্রাতিষ্ঠানিক কোনো ওয়ে বেছে নেব, নাকি ব্যক্তিগত পর্যায় থেকে আমরা জাকাত আদায় করতে পারি? আসলে আমরা প্রয়োজন ছিল, আপনি যেটা বললেন প্রাতিষ্ঠানিক, এটাই প্রয়োজন ছিল। বাংলাদেশের যে পরিমাণ অর্থ আছে এবং তার যদি জাকাত দেওয়া হয় তাহলে এদেশের মানুষ জাকাত নেওয়ার মতো থাকবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের জাকাত দেনওয়ালা মানুষরা সেভাবে জাকাত দিচ্ছে না। কিন্তু আরেকটা সমস্যা আছে যে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গরিব দুঃখী অনাথ অসহায় মানুষ আছে, যারা প্রতিটি বছর অপেক্ষা করেন মাহে রমাদানে তারা জাকাত পাবেন এবং এটা দিয়ে তারা কিছু একটা করবেন এবং করবেন যে এটা তাদের একটা বিধিবদ্ধ বিধানের মধ্যে থাকে। যেমন মনে করুন তার পরিবারের মধ্যে মাত্র 2 জন বা 3 জন আছে যারা জাকাত দেন, কিন্তু নেওয়ার মতো মানুষ আছে 50-60 জন। সে কি করবেন? সবাইকে বন্টন করে দিবেন। তাহলে প্রাতিষ্ঠানিকভাবে দিতে গেলে যেটা দরকার ছিল, প্রয়োজন ছিল একটা রিক্সা তৈরি করে দাও, সে এই রিক্সা চালিয়ে খাবে, তোমার কাছ থেকে আর আগামী বছর নিতে হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু আমরা সেটা করছি না। কেন করতে পারছি না? কারণ আমার দেওয়ার মতো একজন, নেওয়ার মতো 50 জন। যদি আমাদের সমাজে ওই দেওয়ার মানসিকতা সম্পন্ন মানুষ 50 জন থাকতো আর খাবার মানুষ যদি 10 জন থাকতো, হযরত ওমরের সময়কালের মতো বাইতুল মালেই জমে থাকতো, কেউ নেওয়ার চিন্তা করতো না। এটা রমজান কেন্দ্রিক যে এবাদত এমনটি না, এটা সারা বছরের এবাদত। আপনি প্রতি বছর দিবেন, সারা বছর দিবেন, শুধু লিখে রাখবেন এটা জাকাত ফান্ডে দিয়েছেন, তাতেই হবে। আমাদের দেশে আরেকটা ভুল কনসেপ্ট আছে, নিজের আত্মীয় স্বজনকে দেয় না। আপনি দিতে গেলে বলে দিবেন কেন? কারণ সে তো নিবে না। আপনি জাকাত খাবেন না, সে কেন খাবে? কিন্তু আপনি তাকে দিবেন না, এই ব্যবস্থায় আপনি তাকে বলতে হবে না। তার মেয়ের কন্যার বিবাহ, আপনি তাকে এই তোমার মেয়ের বিয়েতে দিলাম, আপনি লিখে রাখেন, আপনি গিফট হিসেবে দিয়ে দিলাম গিফট হিসেবে। এভাবে যদি আমরা দিতে পারি, তারাও লজ্জিত হলো না, আপনার জাকাতটা আদায় হয়ে গেল। তবে দিতে হবে প্রথম ঘর থেকেই, নিজের পরিবার থেকে এবং যারা রক্তের সম্পর্ক তাদের মধ্য থেকে। এরাই
সবচেয়ে বড় হকদার। তো এভাবে যদি আমরা আসলে দিতে পারি, তাহলে একদিকে কর্মসংস্থান তৈরি হবে, একদিকে ন্যায় প্রতিষ্ঠা হবে, অন্যদিকে আমাদের দেশের এই দারিদ্র্য বিমোচন হবে, তারপর মানুষ প্রত্যেকেই আত্মনির্ভরশীল হতে পারবে। আপনি যদি ধরেন একটা মানুষ যদি 5 জন থেকে পায় 25,000 টাকা নিয়ে যদি ছোট্ট একটা ব্যবসা শুরু করে, তাহলে সে কোনোভাবেই তার জীবনটাকে চালিয়ে যেতে পারবে। আর তার যদি মনের মধ্যে এই ধারণা থাকে যে আল্লাহ, আমি অন্যের হাতে হাত পাততে চাচ্ছি না, ইয়াদুল বুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, উপরের হাত চেয়ে নিচের হাত নিকৃষ্ট, তো আমি কেন অন্যের কাছে হাত পাতবো? জি, চমৎকার বলেছেন, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। কথা বলছিলাম দারিদ্র্য বিমোচনে যাকাত। পবিত্র মাহে রমাদানের প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।